আবারও নিম্নচাপ দক্ষিণ ওড়িশার ফুলবনীতে গভীর নিম্নচাপ বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, পাশাপাশি কমলা সতর্কতা বীরভূমে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টাও কিন্তু বৃষ্টিপাত চলবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজো মিটলেও কিন্তু দুর্যোগ কিছুতেই কাটছে না। পুজোর সময়ও কিন্তু দুর্যোগের আশঙ্কার কথা জানানো হয়েছিল, যদিও সপ্তমী অষ্টমীতে সেভাবে বৃষ্টিপাত হয়নি, কিন্তু নবমী থেকেই বৃষ্টিপাত শুরু হয়। আবারও একটি গভীর নিম্নচাপ দেখা দিয়েছে দক্ষিণ ওড়িশাতে। শাশ্বতী রায় রয়েছেন আমার টেলিফোনে। শাশ্বতী, কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, আজকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে। সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি বীরভূমের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান, মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। কারণ এই নিম্নচাপ, যেটি গভীর নিম্নচাপে ইতিমধ্যে রূপান্তরিত হয়েছে, সেটি দক্ষিণ ওড়িশার উপর অবস্থানরত এবং ক্রমশ সেটি শক্তি খোয়াবে। তবে তা বিকেলের পর থেকে, অর্থাৎ কালকে থেকে পরিস্থিতির উন্নতি হলেও এই নিম্নচাপের জেরে বঙ্গে প্রচুর পরিমাণে আহ জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাত জারি থাকবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কার্যত রোববার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে এবং ধীরে ধীরে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। কারণ নিম্নচাপের অবস্থান যে অংশে রয়েছে তার জেরে পশ্চিমের জেলাগুলি যেরকম প্রভাবিত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এবার উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতেও এর প্রভাব বাড়তে পারে। এবং যার ফলে উত্তরবঙ্গে আজকে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। এছাড়াও কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।